আমি ইয়াশকে চিনতাম না, সত্যি ইয়াশকে চিনতাম না। এই কথাটি বলেছেন কলকাতার সুপারস্টার দেব। আর এটা বলার পরপরই বেশ আলোচিত হচ্ছে তার এই কথাটিকে ঘিরে। দেবকে একটা অনুষ্ঠানে বেশ সাবলীলভাবে বলা হয়, আপনি ইয়াশকে কবে থেকে চেনেন, আপনি ইয়াশকে সঠিকভাবে চেনেন কিনা। দেব তখন উত্তর দেয়, আমি কেজিএফ এর পূর্বে ইয়াশকে চিনতাম না। সত্যি বলতে আমি কেজিএফ এর পূর্বে ইয়াশকে কখনোই চিনতাম না। আর এটা বলায় বেশ ক্ষেপেছেন ইয়াশ ভক্তরা, যে দেবের মতো একজন সুপারস্টার কিভাবে একজন সুপারস্টারকে চেনে না, যার কেজিএফ এত হিট হওয়ার পূর্বেও কিন্তু অনেক মাস্টারপিস মুভি উপহার দিয়েছেন, যার জন্য বেজায় চটেছেন কেজিএফ এর ভক্তরা। এখন দেবকে অনেকে এ কথা বলছেন, কেন আপনি চিনবেন, আপনি তো আর ইয়াসের মুভি নকল করেননি। যদি ইয়াসের মুভিগুলো নকল করতেন তাহলে অবশ্যই আপনি ইয়াসকে চিনতেন। এদিকে তারা কিন্তু বেশ ভালোভাবেই ট্রল করছেন দেবকে নিয়ে। এখানে ট্রলের কিছুই নেই, আবার ট্রলের অনেক কিছু আছে। হয়তো দেব সাবলীলভাবে উত্তর দিয়েছেন যে তিনি কেজিএফ এর পূর্বে ইয়াসকে চিনতেন না, আবার চিনলেও চিনতে পারেন, হয়তো তিনি ওইভাবে বলেননি। এখন এটা নিয়ে এত বাড়াবাড়ি করারও কিছু নেই, এটা নিয়ে এত আলোচনারও কিছু নেই। দেব যেটা স্বাভাবিকভাবে উত্তর দিয়েছেন সেটা হয়তো তার নিজের চিন্তা ভাবনা থেকে। এখন ভবিষ্যতে যেন এরকম একটা প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য তাকে অনেক ভেবে চিন্তে প্রশ্নের উত্তর দিতে বলার অনুরোধ জানাচ্ছি আমি, যাতে আর কোনো দর্শকের সামনে তা কিভাবে হেনস্থার শিকার হতে না হয়। ধন্যবাদ সবাইকে।